আন্তর নাচায় না, ডুগডুগি বাজায় আর নাচায়, তো সে ওদেরকে নিয়ে নাচাচ্ছে, আর কিছু করছে না। হি হ্যাজ নো আইডিয়া ইয়ার, হি ইজ নট আ প্র্যাকটিসিং লয়ার। সে কনস্টিটিউশন ল কি পড়ায় আমি জানি না। বিএনপি কেমন মিস্টেক করলো? আপনার দিস কান্ট্রি ক্যানট বি রান ইন আ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আপনার ওনার স্বামী খালেদা জিয়ার স্বামী তো প্রেসিডেন্সিয়াল ফর্ম প্রেফার করেছেন। আপনি কোন দুঃখে এগুলি করতে গেলেন? $12,000-15,000 দিয়ে আপনাকে লেকচার এর বন্দোবস্ত করে দেয়। উই নো দ্যাট এজেন্সি, আমরা সব জানি। আপনার বিরুদ্ধে তো অ্যান্টি কারাপশনের মামলা হওয়া উচিত, বিকজ আপনি সরকারে বসে যেসব কারাপশন করেছেন। এখন অনেক কথা হচ্ছে, কি কথা হচ্ছে? ওই যে 626 জনের লিস্ট পাবলিশ করেছে আর্মি, করেছে না? 4-5 দিন আগে এই লিস্টে দেখা যাচ্ছে যে 15 নম্বর না 16 নম্বরে চিফ জাস্টিসের নাম আছে, তৎকালীন চিফ জাস্টিস, এবং ওনার যে নাম নেক্সট পিউনি জাজ ইনায়েতুর রহিম, এদের নাম আছে। এখন লোকজনের মাথা টনক নড়েছে যে যদি ওরা আর্মির কাস্টাডিতে থাকে তখন কোর্ট অ্যাপেলেট ডিভিশন বসলো কবে, কোথায় বসলো, কিভাবে বসলো, যে 106 রেফারেন্সে ওপিনিয়ন দিল। নাও পিপল আর টকিং। আর আমি তো বলেছি আগেই, সো কোয়েশ্চেন হচ্ছে যে দেখেন রাষ্ট্রের সাথে ফ্রড বার করা হচ্ছে। আপনি যখন বললেন যে বাংলাদেশে 3 million people have been killed by the Pakistan army, আপনি কি হিসাব করেছেন যে between March 26 or 25 night until 16th of December, এই যে কয়দিন আছে, এইটাকে যদি আপনারা ডিভাইড করেন ওই দিন থেকে আর 3 মিলিয়ন, আপনি দেখবেন যে 12,500 না 13,000 লোক প্রত্যেক দিন মারা হচ্ছে। আপনি আমাকে বুঝায় দেন, is it possible? Just for God's sake tell me, this figure came from a journalist. ঠিক আছে, আমি নাম দিয়ে দেবো এক সময়। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের যদি ভিত্তিটাই ফ্রডের উপরে হয়, এই ইউনূস সাহেবের গভর্নমেন্টও ফ্রডের উপরে দাঁড়িয়ে আছে, টোটাল ফ্রডের উপরে দাঁড়িয়ে আছে। স্টেটের সাথে যদি আপনি প্রতারণা করেন তাহলে কিভাবে হবে, কিভাবে চলবে? হি ইজ নট অ্যান আনএডুকেটেড পার্সন। উনি কি এইগুলি জানেন না? আসিফ নজরুল তো ওই যে কি বলে, ওই যে বান্দর নাচায় না, ডুগডুগি বাজায় আর নাচায়, তো সে ওদেরকে নিয়ে নাচাচ্ছে, আর কিছু করছে না। হি হ্যাজ নো আইডিয়া ইয়ার, হি ইজ নট আ প্র্যাকটিসিং লয়ার। সে কনস্টিটিউশন ল কি পড়ায় আমি জানি না। এন্ড আই থিঙ্ক হি ইজ নট ইভেন আ ফার্স্ট ক্লাস ইন ল, সে বোধহয় সেকেন্ড না থার্ড ক্লাস আছে লতে। ঠিক আছে, তো ওকে দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। আমি তো যতটুকু জানি বললামই যে হি ইজ আইদার সেকেন্ড, যারা ইউনিভার্সিটিতে আছে তারা খোঁজ খবর নিলেই হবে, হি সার্টেনলি আইদার আ সেকেন্ড ক্লাস অর থার্ড ক্লাসে ল পাস করেছে। কোনো ব্রিলিয়েন্স নাই তার মধ্যে, শোষা আছে, এবং হি ইজ ওয়ান অফ দোজ পার্সন যে যেখানেই যায় ওকে ডুবায়। See, I am not a great fan of জাহানারা ইমাম বা ওনার যে সংগঠন ছিল বা যে কাজগুলি করতেছিল। ওইখানে কে ছিল? এই আসিফ নজরুল ছিল না? আসিফ নজরুল ওয়াজ ইন দ্য লিড। আসিফ নজরুল খুব হাওয়া দিয়েছে। এন্ড পরে প্লিজ গো থ্রু ইট, যে জাহানারা ইমাম কি বলেছেন আসিফ নজরুলের সম্বন্ধে, একটু দয়া করে। 40 জন রাষ্ট্রদ্রোহী। So, please check the background, because this bugger wanted to be the chief advisor. ওইটা হতে পারে নাই, সে হতে পারে নাই। And আমি যে কথাগুলি বললাম এইটার ব্যাপারে, এটা আমি বলছি না যে ইসের সাথে তারিখের সাথে কি কথা হলো বা কার সাথে। এইটা জুলাই নামক একটা বই আছে, এই বইটা আসিফ মাহমুদ লিখেছে, who was in the forefront of this fight against the fascists, one of them. So ওর দয়া করে আপনারা পেজ নাম্বার 113 এর লাস্ট 2 লাইন্স থেকে শুরু করবেন, আর 114 পেজের
10-12 তাহলে আপনি কি এই স্টেটমেন্টে কি মানে আসিফের এই স্টেটমেন্টে কি আপনার মনে হয় যে বিএনপি ভুল করেছে তখন, এখন সেই ভুলের খেসারত দিচ্ছে এরকম কিছু? না, আসিফ তো ঠিক ছিল, আমি তো আই স্যালুট আসিফ। আসিফ ঠিক ছিল, কিন্তু বিএনপি ভুল করেছে। জি, বিএনপি ভুল করেছে। জি, ওরা তো আগাগোড়াই ভুল করে। ওরা ঠিক করেছে কবে? 1996-এ যখন মুভমেন্ট চলছে তখন তো তারা কন্ট্রোল করতে পারে নাই। 3 মাসে যে ইলেকশন করে তারা এমেন্ডমেন্ট করলো আইন। এই এমেন্ডমেন্টটা তারা যে করলো, তারা ন্যারেটিভ তো বানাতে পারে নাই আজ পর্যন্ত, যেটা শেখ হাসিনা না আওয়ামী লীগ বলেছে 3 মাসের অমুক। ইউ সি দে আর আ ফেলিওর, কমপ্লিট ফেলিওর ইন দিস থিংস। ন্যারেটিভ ট্যারেটিভ কিছুই বানাতে পারে না। আর দেখেন বিএনপি কেমন মিস্টেক করলো। আপনার দিস কান্ট্রি ক্যানট বি রান ইন আ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আপনার ওনার স্বামী খালেদা জিয়ার স্বামী তো প্রেসিডেন্সিয়াল ফর্ম প্রেফার করেছেন। আপনি কোন দুঃখে এগুলি করতে গেলেন? আপনারা শিক্ষা নেন না তো, এখনো শিক্ষা নিচ্ছেন না, এখনো তারা এইটাই চায়। You understand? So there is a serious flaw in their thought process. They do not understand the political niceties এবং ওরা বলতে পারে না। আজকে ধরেন মহসিন রশিদ বলছে that he is a narcissist. ইউনূসকে I am saying he is a narcissist. এটা ভালো হতো না যদি ওই ইলেকশন এর জায়গায় ওরা ইউনূস সাহেবকে চিহ্নিত করতো এজ এ নার্সিসিস্ট। নার্সিসিস্টের যে ডেফিনেশন আছে ওইটা পড়া যদি তারা ওকে চিহ্নিত করতো তাহলে ওদের সাপোর্টটা বোঝার কি আছে, আপনার ইলেকশন দিতে বাধ্য হতো। কোন ইলেকশন? লোকাল গভর্নমেন্ট নেই, দণ্ড আছে। ইটস নট সো ইজি, আই এম টেলিং ইউ। এই ইলেকশন জাস্ট ওয়েট এন্ড সি। ইউনূস ইজ দেয়ার টু স্টে আনটিল এন্ড আনলেস ইজ পুশড আউট। তারপরে দেখেন আমরা ওয়াকারুজ্জামানকে নিয়ে গালাগালি করতেছি, মানে এত গালাগালি চতুর্দিক থেকে, as if he is a bloody traitor. আরে he is a patriot. আপনি স্যার শোনেন, আপনারা without an army push you could have never got rid of this fascist government. প্রশ্নই উঠে না। there is no way যে আপনি একটা গভর্নমেন্টকে, কোথাও পৃথিবীতে হয় নাই, কোথাও হয় নাই আজ পর্যন্ত। আমরা এইটাই ঠিক করতে পারলাম না যে এটা অভ্যুত্থান ছিল না এইটা রেভলিউশন ছিল। এই জন্যই আপনার রেভলিউশনারি গভর্নমেন্ট আপনি করতে পারেন নাই। আর আপনি বলেন ওই যে একটা বাটপার আসে না শফিকুল আলম, বলে উই ক্যান ডু এনিথিং, উই ক্যান ডু এনিথিং আন্ডার দ্য সান বিকজ ইউ হ্যাভ গট পাবলিক ম্যান্ডেট। জনগণের ম্যান্ডেট আছে। কোথায় আছে জনগণের ম্যান্ডেট? জনগণের ম্যান্ডেট ছিল ফর এ রেভলিউশনারি গভর্নমেন্ট, নট ফর এন অ্যাডভাইসারি গভর্নমেন্ট, নট ফর দিস ইন্টারিম গভর্নমেন্ট। ওইটা বড় বড় ধরনের ম্যান্ডেট ছিল যে they could do things that they wanted to do. আপনার ম্যান্ডেট ইজ ভেরি ভেরি লিমিটেড, বুঝছেন? we have to understand so many things. যে যদি দেশকে এগিয়ে দিতে হয়, you need a change in government. And a change in government না হলে আপনি কিচ্ছুই করতে পারবেন না। বিকজ যে লোকের খপ্পরে, যে নার্সিসিস্টের খপ্পরে পড়েছেন আপনি, শেখ হাসিনা আমাদের নার্সিসিস্ট, আমরা 15 বছর তার খপ্পরে ছিলাম। তো ওইটার থেকে আমাদের কি ট্রানজিশন হলো? আর একজন নার্সিসিস্ট হাতে পড়ে গেছে যে মনে করে যে আমার অ্যাচিভমেন্টস যে আছে এই পৃথিবীতে। আরে বাবা, আপনার অ্যাচিভমেন্ট জানি, আমি জানি যে বিপিটি অ্যাডভাইজার্স ইন লন্ডন তারা এই যে 160 নোবেল পিস নোবেল লরেটসদের যেসব আনে, আপনি ওদেরকে চেনেন না, এটা তারা করে, আমরা জানি। তারপরে আপনার পক্ষে লন্ডনে কোন এজেন্সি আপনার এই সোশ্যাল বিজনেসের এই 10,000 12,000 15,000 ডলার দিয়ে আপনাকে লেকচার এর বন্দোবস্ত করে দেয়? উই নো দ্যাট এজেন্সি, আমরা সব জানি। আপনার বিরুদ্ধে তো অ্যান্টি কারাপশনের মামলা হওয়া উচিত, বিকজ আপনি সরকারে বসে যেসব কারাপশন করেছেন। আপনি ইউনূস সাহেব, আপনি কি জানেন না যে লামিয়ার হাজবেন্ড কি করছে ব্যবসা ট্যাবসা নিয়ে? আপনি জানেন না? না জানলে আমাদের থেকে শুনে নিয়ে যে কোথায় কি হচ্ছে আপনার এই মন্ত্রিসভা। আপনি 4 জন ইকোনমিক্স দিয়ে দেশ চালাইতে পারতেছেন না। আপনি 4টা 5টা
আপনি মন্ত্রী, স্টেট মিনিস্টার র্যাঙ্কের ফরেন অফিসে রেখেছেন। ফরেন অফিস তো চলছে না আপনার। There are too many cooks in the foreign office. আপনি কি এদেরকে সবাইকে বাইরে থেকে এনে আপনি কি পেয়েছেন? কি আমরা বাংলাদেশে যারা থাকি আমরা এত অথর্ব? আমরা কিছু জানি না? আরে ছেড়ে দেন, চলে যান, উইল গিভ ইউ a better government. মোহসেন রশিদ আছে, কলিমুল্লাহ আছে, আমাদের মারুফ সাহেব আছেন, উইল গিভ ইউ a government. এই বাংলাদেশে বসে আমরা যখনই কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি, হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছি, মামলা মোকদ্দমা হয়েছে, ডিজিটাল আইনে মামলা হয়েছে আমার বিরুদ্ধে, আমার প্র্যাকটিস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সব হয়েছে, বাট দেশে থেকে কথা বলেছে, দেশের বাইরে গিয়ে কথা বলি নাই। আজকেও ওনার বিরুদ্ধে কথা বলছি, দেশে বসে কথা বলছি, বরঞ্চ বাইরে যারা আছে ওরা ওনার পক্ষে বলছে, আমরা দেশে বসে ওনার কথা বলছি। I am calling him a narcissist and he should be removed from government immediately যদি দেশকে বাঁচাতে হয়। Thank you.